আমাকে ইত্যাদি পেজের পক্ষ থেকে অনেকগুলো মাসআলা জিজ্ঞাসা করা হয়েছে। মাসআলাগুলো আমাদের মাহে রমাদানুস সিয়ামের সাথে সম্পৃক্ত। 1 নম্বর মাসআলা হচ্ছে, কানে ওষুধ কিংবা ড্রপ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কিনা। ফুকাহায়ে কেরাম বলেন, কানে ওষুধ কিংবা ড্রপ কিংবা তেল অথবা পানি প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে না। কারণ এই পানিগুলো অথবা এই ওষুধগুলো পাকস্থলীতে যায় না। 2 নম্বর মাসআলা, চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ, চোখের ড্রপ ব্যবহার করা যাবে। চোখের ড্রপ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। 3 নম্বর মাসআলা, নাকে ড্রপ ব্যবহার করা যাবে কিনা। রোজা অবস্থায় নাকের ড্রপ ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ নাকের সাথে আমাদের খাদ্যনালীর সম্পর্ক, এই ওষুধগুলো আমাদের পাকস্থলীতে চলে যায়। তাই ফুকাহায়ে কেরাম বলেন, নাকের ড্রপ ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর মাসআলা, নাকে অক্সিজেন ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কিনা। অনেক রোগী এমন আছে যারা রোজা অবস্থায় অক্সিজেন দিতে হয়। আসলে অক্সিজেন ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। ফুকাহায়ে কেরাম বলতেছেন যে এখানে দেহ বিশিষ্ট কিছু থাকে না, এটা একটি বাতাস, তাই রোজা ভঙ্গ হবে না। 5 নম্বর যে প্রশ্নটি করেছেন ভাই, ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কিনা। ইনহেলার হচ্ছে যারা শ্বাস রোগে আক্রান্ত, ওদের মুখের ভিতরে একটা স্প্রে করা হয়। এই ইনহেলার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। দেহ বিশিষ্ট খাদ্য, এটা পাকস্থলীতে চলে যায়, তাই ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। সুতরাং ফুকাহায়ে কেরাম বলতেছেন, এবং বিজ্ঞ আলেম যারা আছেন, ডাক্তার যারা আছেন, তারাও বলেন যে যারা এই রোগে আক্রান্ত আছি, শ্বাস রোগে আক্রান্ত, আমরা সাহারের সময় ইনহেলার করতে পারি এবং ইফতারের সময় ইনহেলার করলে বাকি মাঝখানে আর ইনহেলার করতে হয় না। আরেকটি প্রশ্ন করেছেন ভাই, অ্যান্ডোস্কোপি এটা হচ্ছে 5 দ্বারা মানুষের ঘোড়ার ভিতরে একটি যন্ত্র প্রবেশ করানো হয়। এর মাধ্যমে মানুষের ভিতরে কি আছে না আছে এগুলো চেক করা হয়, তার ভিতরে কি রোগ। হ্যাঁ, তো অ্যান্ডোস্কোপি যদি নাকি এমন হয় যে কোনো মেডিসিন ব্যবহার না করা হয়, অ্যান্ডোস্কোপির মাথায় একটা বাল্ব থাকে এবং একটি ক্যামেরা ফিটিং থাকে, তো অ্যান্ডোস্কোপি দ্বারা রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, যদি নাকি কোনো মেডিসিন যুক্ত অ্যান্ডোস্কোপি করা হয়, কোনো ওষুধ ভিতরে প্রবেশ করানো হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এই কয়েকটি প্রশ্ন খুবই উল্লেখযোগ্য, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে মাসআলা মোতাবেক সহি শুদ্ধভাবে রোজা রাখার তৌফিক দান করুক।